মেয়েরা তাদের বাপের বাড়ি এসে কেন জানি না আবার মেয়ে হয়ে যায়। মাথার মধ্যে তাদের সংসারের কোনো চাপ থাকে না, সংসারের কাজকর্মের কোনো চাপ থাকে না। সে আমি হই কিংবা আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মাও আমার মামা শ্বশুরের বাড়িতে গেলে একদম তাও উনি কাজ খুঁজে খুঁজে কাজ করে, মানে ওখানেও তো ওনার কোনো কাজ নেই, আর যারা কাজের মানুষ তারা কাজ খুঁজে খুঁজে কাজ করে। তো আমার শাশুড়ি মা হচ্ছে সেরকম, ওই বাড়িতে গেলেও উনি কাজ খুঁজে খুঁজে কাজ করবে। তো আমার বাড়িতে তো সেরকম কোনো কাজ নেই, যেরকম ধরো আমার মামা শ্বশুরের বাড়িতে চাষবাস আছে, গিয়ে মা হেল্প করে দেয় দাদাদেরকে, কিন্তু আমাদের বাড়িতে তো সেরকম কাজ নেই, এখন আমাকে কিছুই করতে হয় না। তাই বলে মেয়েরা বাপের বাড়ি আসলে আবার আইবুড়ো মেয়ে হয়ে যায়। এই কথাটা বলার কারণ হচ্ছে সংসারের কোনো চাপ না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মায়ের বাড়ির ছোট ছোট কিছু কাজ আর মায়ের বাড়ির কিছু স্মৃতি তোমাদের সাথে আমি ডেলি শেয়ার করছি। এই যেই কয়দিন থাকবো সেই কয়দিনই শেয়ার করব, তারপরে তো আবার সংসারের কাজকর্মই লেগে যাব। কিন্তু এখন তো সেই সংসারের চাপটা আমার মাথার মধ্যে নেই, সেই কারণে না সেই সংসারের কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের বাড়ির ছোট ছোট কিছু গল্প, ছোট ছোট কিছু স্মৃতি, ছোট্ট ছোট্ট কাজ আর ঘোরাফেরা আর খাওয়া দাওয়া, এগুলো নিয়েই তোমাদেরকে সারাদিনকার ব্লগ দেখাচ্ছি। আমি যা করি সেগুলোই দেখাচ্ছি আর কি। আমি জানি তোমাদের বোরিং লাগে, প্লিজ কয়েকদিন অ্যাডজাস্ট করো, আবার বাড়িতে গেলে আবার একঘেয়েমে কাজ তো তোমরা দেখতে পারবেই, সংসারের চাপ তো দেখতে পারবেই। এই যে মায়ের বাড়ি এসেছি, মায়ের বাড়ি যেই ভিডিওগুলো করছি, কিছু কিছু ছোট ছোট স্মৃতিও আমার রয়ে যাচ্ছে যে না আমি মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়ি গিয়ে এই কাজগুলো করেছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরের সব কাজ করা হয়ে গেছে, মানে বিছনাটা গুটিয়ে মা বললো একটু দোকানে যা, তাই মার কথা শুনে পয়সা নিয়ে চলে এসেছি দোকানে। আর ইনি দেখি টোটোর মধ্যে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, তাই আমি তোকে বলছিলাম যে কি খেলছিস, ও বলছে ফ্রি ফায়ার। তো আমি বলছি ঠিক আছে, কিছু বলার নেই এতে। তারপরে আমি পয়সা নিয়ে এই যে দোকান থেকে চলে এসেছি, এক প্যাকেট সয়াবিন নিয়ে আর একটা বিঙ্গো টেরে মেরে নিয়ে। সত্যি কথা বলবো, বিঙ্গো টেরে মেরেটা না কিরকম একটা নরম নরম হয়ে গেছিলো, ডেটটা মনে হয় ছিল না, তাও আমি খেয়ে নিয়েছি। এখন পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি, কী করবো বলো। ডেট অ্যাকচুয়ালি ছিল, কিন্তু ওই যে বলে না মনের মধ্যে যদি একটু খুঁতখুত রয়ে যায় তারপরে যেন আর কোনো কিছুই ভালো লাগে না, মন খুঁতখুত করতেই থাকে। আমার সাথেও সেটাই হয়েছে। আমার প্রথমেই আমার মানে কেনার পরেই আমার মনে হচ্ছিলো যে কোনো প্রবলেম আছে, তার জন্য মন খুঁতখুত করে খেয়েছি বলে আমার আরও একটু কীরকম লাগছিলো। তো তোমরা দেখতেই পেলে প্রথম যে বাইটটা নিয়েছি সেটা খাওয়ার পরেই আমার মুখটা কীরকম রিয়াকশান দিয়ে দিয়েছি। তারপর মা এখানে আমাকে কটা চিড়ে ভাজা দিয়ে গেছে, তাই ভাবছি যে বিঙ্গো টেরে মেরে আর চিড়ে ভাজা একভাবে ঢেলে নিয়ে তারপরে একসাথে খাই। আর আমার বাড়িতে সারাদিন আমি কি কি খাওয়া দাওয়া করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি যখনই আসি। তো এছাড়া তো আমার কোনো কাজ নেই যে সেই কাজগুলো করব, কিন্তু আমি আগেই বাড়িতে এসে চেষ্টা করি আমার বাড়ি ঘর যদি এলোমেলো হয়ে থাকে কিংবা অগোছালো হয়ে থাকে সেটা গোছানোর। তো প্রত্যেকবার আসি আর এরকম গুছিয়ে গুছিয়ে দিয়ে যাই। কিছুদিন আগেও মানে যখন প্রথম আসতাম তখন তো গোছাতাম না, মাকেই বকতাম। এখন আর মাকে বকি না, এখন নিজে নিজেই গোছাই। মাকে তো আমি একদিন এত বকা দিয়েছিলাম, মা কান্নাই করে দিয়েছিল। সেদিন পর থেকে মানে আমি আসলে আমি নিজে নিজেই গোছাই, কিছু বলি না। এখন স্বাভাবিক, মা সারাদিন সংসারের কাজ করে, রান্না বান্না, তারপরে আবার ব্লাউজ হেম করে, মানে হাতের একটা কাজ আছে সেই কাজটাও করে। তো তারপরে কি আর ইচ্ছা করে ঘর দৌড় গোছাতে, তো সেটা ভেবে নিজেকে বুঝিয়ে তারপর নিজেও বুঝে তাই এখন আর মাকে কিছু করতে দিই না, নিজে নিজেই সব কিছু করে ফেলি। হ্যাঁ, মা সারাদিন রান্নাবান্না সব কাজই করে, ওগুলো আবার মা আমাকে ধরতে দেয় না, তাই ঘর দৌড় গোছানোর দায়িত্বটা না আমিই নিয়ে নিই। এসে চেষ্টা করি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার, এই যা। তারপর এইদিকে দেখো, ওই যে বললাম না চিড়ে আর বিঙ্গো টেরে মেরেটা একসাথে নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, বুঝতে পারছিলাম না ভিডিওটা এত স্পিড হয়ে গেছে কি করে। যাই হোক, তোমরা দেখো ওটাই। তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আবার বড় বৌদিদের বাড়ি গেছিলাম, বড় বৌদি এদিকে আমাকে ফুচকা খাইয়েছে। তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছিলাম, বড় বৌদি আমরা সবাই মিলে গল্প করতে করতে ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, প্রতিদিন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো ফুচকা খাই, সেটা দেখো। হ্যাঁ বলো, আচ্ছা বলো বলো তুমি দরকার করে বলে ফেলো। তো তো বলিনি পাতা দাও, ও বলছে তুমি কথাতে ব্যস্ত ছিল তাই শুনতে পারো। কৃষ্ণ তো এদের বাড়িতেও আসে।
এই জয়া নিতে আসে বলতে আমাকে বাড়ি করছে ও তোমার কৃষ্ণ তো তোমার দাদা হয় তো মাসির মেয়ে হ্যাঁ এ ভাই ভাই ছাড়াও দেবে না, কেউ ডাকলে ছাড়াও দেবে না। দেয় না, ডাকে না, ডাকলে ছাড়া দেয় না। যেমন ফোন আছে যে কিছু একটা হাতে দেবো, কিছু করবো, আসবি না। তাই কেন কাকে পাতা নাও কেন? 10 টাকা 10 টাকা ওই নিয়ে যাবো সে নিয়ে খুনি 20 টাকা নিয়ে তো না, কত নেবা? ভালো করে পাতা ধরো, এরকম করে চিমটি ধরে পাতা পড়ে যাবে, এরকম করে ভালো করে ধর। বাড়ি খাবে সেটা খাবে তো কি আছে ওকে ছোট ছোট দিও এদিকে তিনটে খাস মেয়ে দিকে নিয়ে গেছে সামনে দিয়ে। না বাবা দেখছো কোথায় যাচ্ছ হাঁটতে 10টা কত 6টা 10টা কটা 7টা ওই ছোট দাও কটা খেতে হবে 6টা খেতে পারবি 10টা খাবে 10টা খেতে পারবে মধ্যে মধ্যে তো করলা দেখুন তারপর চাকু তুলেছে তারপরে খাও আমার 10 মিনিট আগে তাকাবো 10 মিনিট আমাকে 10 টাকা দিছো এটা দাও আগে দিচ্ছি বেশি খেতে হয় না স্পেশাল আছে না শোনা স্পেশাল নেই। আচ্ছা আপনার এই কত হলো বলেন? আমায় দেন 10 টাকা 20 টাকা ফুচকা দেন আমার একটা আমাদের প্যাকেট করে একটু টক জল দেন আর কিছু দিবেন চলো ভাই একটু 10 টাকা দেবে